একটা পাখি আঁকা শুরু করছি। যে পাখি আঁকতে গেলে প্রথমেই একটা বেশ তার ডিমের মতন একটা অঙ্কনটা করে নিতে হবে, একটা ডিমের শেপ। এবার ডিমের শেপের ঠিক ওপর দিক, যেটা মোটা অংশ সেটা হচ্ছে পাখির ওপর দিক হয়, যে সরু অংশ সেটা লেজের দিক হয়। সেই জন্যে পাখির ওই মোটা অংশের ওপর দিকে আমি ওর মাথাটাকে এঁকে নিলাম। এবার পেটের কাছ থেকে যে ডানা, যেখানে ডানাটা থাকে সেখানে পাখির ডানা তাকে তার পরপর পালকের বিন্যাস সাজিয়ে ওটাকে ড্রয়িংটা করে নিতে হবে। ড্রয়িং হচ্ছে ছবির মূল বৈশিষ্ট্য, মানে যার যত ড্রয়িংটা ভালো হবে তার ছবি তত ভালো হবে, তার ছবি তত সুন্দর হবে। সেই জন্যে প্রত্যেক ড্রয়িং করার আগে আমাকে ভালোভাবে বা প্রত্যেকে ভালোভাবে ওটাকে খেয়াল করতে হবে যে আমি কীভাবে ড্রয়িং করছি। এবার ওটা হয়ে যাওয়ার পরে, হালকা করে ড্রয়িংটা করার পরে, এবার এই পাখির চোখ থেকে আঁকা শুরু হচ্ছে। এবার আমি রঙটা দিয়েই শুরু করছি। এটা ড্রাই প্যাস্টেল পেন্সিল। পাখির গায়ে যেহেতু পালক, লোমে বোঝায় পালক থাকে, সেই জন্যে ওকে ছোট 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 স্ট্রোক দিয়ে এবং হালকা সফট, যত সফট স্ট্রোক দিয়ে দিয়ে এটাকে আঁকতে হবে। মানে মনে রাখতে হবে পাখি খুব নরম, পাখির গায়ে খুব নরম, এটা ভেবেই এর স্ট্রোকগুলো খুব হালকা করে দিতে হবে। পাখিটা আমি আঁকতে চলছি, সে তার গায়ের রঙ কীরকম হওয়া উচিত এটা আগে থাকতেই নিজেকে ভেবে রাখতে হবে। পাখির এই শরীরে বিভিন্ন যে আলো ছায়া, কোথায় তার ভাঁজ আছে, এই অনুযায়ী বুঝে বুঝে প্রত্যেকটা রং করতে হবে। এবার ঠোঁটে রং করে তার কালার চাপে আস্তে আস্তে দেহের দিকে আমরা দেখব যে কীভাবে রংটা দেওয়া হচ্ছে। তবে রং করার সময় আগে লাইট কালার, তারপরে ডিপ কালারটা ব্যবহার করাটাই ভালো। লাইট টু ডার্ক এই সিস্টেমে রং করে গেলে আমার আঁকার সেইটে কোনো অসুবিধা হবে না। প্রথমে যেখানে যত লাইট কালার আছে তুমি রং করে নাও, আর হাতটাকে একটু সংযত রাখতে হবে, যাতে হাতটার অংশ, হাতের আঙুলের নিচের অংশ ওই রং করতে গিয়ে যেন কাগজের গায়ে হাত ঘষা না লাগে, তাহলে এই রং হাতে লেগে লেগে বিভিন্ন জায়গায়, কাগজে বিভিন্ন জায়গায় রঙের স্পট পড়তে পারে এবং তাতে ছবিটা একটু ময়লা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার যে গাছে ও বসে আছে তার ডালটাকে রং করা হলো। পায়ের আঙুল পেন্সিলের সরু মাথা দিয়ে, যেহেতু এটা রঙিন পেন্সিল, এতে রং করতে একটু সুবিধা হয়। ডাইরেক্ট প্যাস্টেল দিয়ে রং করলে এটা কিন্তু প্যাস্টেলের কোনো একটা কর্নার দিয়ে আস্তে আস্তে রং করতে হবে, বা কালো গ্লাস মার্কিং পেন্সিল দিয়েও আমরা রঙগুলো করতে পারি।
গ্লাস মার্কিং পেন্সিল পাওয়া যায়, গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এইসব সরু অংশগুলো করতে পারি। এরপরে পিছনে ব্যাকগ্রাউন্ডে পাখিটা যেহেতু গাছে বসে আছে, গাছের পাতা, সরু সরু ডাল দিয়ে গাছের পাতা রং করে নেওয়া হোক। এইভাবে ধীরে ধীরে এটাকে ফিনিশ করতে হবে।